কানুপ্রিয়ার সংসারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়া। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। আজকের দিনটি হলো রবিবার এবং এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 6টার মতো এবং এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করছি আর আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং আপনারা দেখতেই পেলেন আমাদের এখানে কতটা ঠান্ডা পড়েছে এবং এই শীতে ভীষণ কুয়াশা পড়েছে। তো এখানে আমি মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এই শীতের দিনে মানে ট্যাঙ্কের জল এত পরিমাণে ঠান্ডা যে মুখে দিলে মনে হচ্ছে যেন মুখটা শীতল হয়ে যাচ্ছে একেবারে। তো যাই হোক, এরপরে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে। আমার স্কিন কেয়ার বলতে সেরকম কিছুই নয়, জাস্ট মুখে একটা কোল্ড ক্রিম, হাতে পায়ে একটু ময়শ্চারাইজার এবং ঠোঁটে একটা লিপ বাম, ব্যাস। এই এত বড় ঠান্ডাতে যদি একটু ত্বকের না যত্ন নেওয়া হয় না, পুরো একদম ঠোঁট মুখ ফেটে একাকার হয়ে যায়। এই জন্য অবশ্য আমার শীতকালটাকে একটু কেমন লাগে, ভালো লাগে না শীতকাল এলে। সব সময় কালি সোয়েটার টুপি সব দিয়ে নিজেকে মুড়ে রাখো, তেল চ্যাটচেটে সব সময় ক্রিম ট্রিম মেখে থাকো। আবার হচ্ছে যে ওই ঘর দুয়ারের তো কোনো ঠিকঠাক নেই, একদম কাঁথা বালিশ ব্ল্যাঙ্কেট এইসবে ঘর একদম গ্যাজ গ্যাজ করে জায়গাটা। এরপর আমাদের গৃহিণীদের রোজকার সকালে যে কাজটি না করলে নয় সেটি হলো ঝাড় দেওয়া। সকালবেলায় বাসি ঘরদোর একটু ঝাড়পাট দিয়ে না পরিষ্কার করলে না মনেই হয় না যেন সকাল হয়েছে, কীরকম একটা ম্যাচমেচে ভাব থাকে। তো যাই হোক, আমি সেই কারণে একটু ভালো করে ঘরদোর ঝাড়পাট দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপরে তো অন্যান্য কাজ যেসব থাকে আর কি, সংসারে সমস্ত কাজ শুরু হবে। জানি আপনাদের শুনতে একটু অসুবিধা লাগছে, কেমন কেমন লাগছে। আসলে ফার্স্ট টাইম তো, আর আমি এইসব এডিটিংয়ের ব্যাপারে কিছু জানি না। তারপরে শুধুমাত্র ফোনেই ভয়েস ওভার দিচ্ছি, কোনো রকম হেডফোন মাইক কোনো কিছুই ব্যবহার করিনি, আসলে নেই আমার কাছে এখন। তো আর আজকে না আমার হাজব্যান্ডও একটু বাইরে বেরিয়েছে, তো তাই কারণে উনি থাকলে একটু সাহায্য করতে পারেন আমাকে। আমি তো এসবের ব্যাপারে কিছু জানি না, তো তাই আর কি। আর এখানে একটু ঝাড়পাট দিয়ে নিলাম, আমার এই ছোট্ট উঠোনটাকেও একটু ঝাড় দিয়ে নিলাম। এখানটায় বাসন টাসন ধোয়া হয়, আবার এই টুকটাক বসা দাঁড়া সবই হয়। তো এখানটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। এরপরে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে সকালের যে সমস্ত চা টা করার থাকে। এই যে এখন চলে এসেছি আমি রান্নাঘরে এসে জল গরম বসিয়েছি, হরলিক্স করব। আমার শ্বশুরমশাই সকালবেলা চা খেতে চান না, তাই 1 গ্লাস করে ওনাকে হরলিক্স করে দিই, হরলিক্স খান। আর আমাদের জন্য একটু চা করে দিই। সকালবেলায় এই শীতের দিনে একটু গরম গরম চা না হলে বেশ জমে না, তাই আর কি। এই যে চাটা প্রায় হয়ে এলো, চা বসিয়ে দিয়েছি, চাটা প্রায় হয়ে এসেছে এবং চাটা আমি নামিয়ে রেখে দেবো। এই শীতের দিনে জল বলো চা বলো সব কিছুই একদম ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছে। তাই আর কি আমরা এই যে সকালবেলা একটু চা করি, সেই চাটা না একটা ছোট্ট মতো ফ্লাস্কে ভরে রেখে দিই। তাতে করে কী হয়, বারবার চাটা গরম করতে হয় না প্রত্যেককে দেওয়ার সময়। আর এই যে চা জিনিসটা এমন যদি বারবার গরম করো না, তাতে করে কি হয় যে কালারটা এবং স্বাদটা দুটোই নষ্ট হয়ে যায়, কেমন যেন একটা তেতো তেতো ভাব চলে আসে, আর দেখতেও কালারটা একেবারে কালো কুচকুচে হয়ে যায়, ভালো লাগে না আর কি। তাই এরকম ঢেলে একটা ফ্লাস্কের মধ্যে রেখে দিই, যার যখন ইচ্ছে করে যে যখন খেতে চায় তাকে সেভাবে ঢেলে দেওয়া হয়। তো এবারে চা খেয়ে সবাইকে চা দিয়ে আর কি চলে এসেছি এবারে ঘরটা একটু মুছে নিতে। ঘর দর একটু সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না ভালো হয়। আর কি বলেন তো, ওই যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয়, সবসময় তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর আমার মেয়ের এত একটা বাজে স্বভাব আছে না, যদি কোনো কিছু একটা পায়ে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে সেটা তুলে নিয়ে মুখে দিয়ে দেবে, এই হচ্ছে একটা বাজে ব্যাপার। আর এই ক্লিনজার দিয়ে পরিষ্কার করলে দড়া পিঁপড়ে তারপরে মাছি টাছি এসব কম হয় থাকে আর কি। তো তাই জন্য আমি এই লাইজলটা ব্যবহার করি ঘর মোছার জন্য।
তো এবারে ঘরদোর পরিষ্কার করে মুছে নিয়ে এবারে ওই যে বেলা হয়ে এসেছে, স্নান করতে যেতে হবে। আর আমার মেয়ে আজকে এখনও ঘুমোচ্ছে, ভাবতে পারছেন 9টা বাজে। আর আমাদের বাড়ির সামনের দিকটাও একটু জায়গা আছে, ওখানটাও এরকম মানে সাধারণত মোছা ধোয়া হয় না, ওখানে সবসময় লোকজন থাকে আর কি, তো সবাইকে তো বলে বলে আর কাজ করা যায় না, তাই থাকতে দিই। আর এদিকে দেখছেন তো ঘড়িতে বাজে 9টা, আর এখনও পর্যন্ত মহারানীর ঘুম ভাঙেনি। এর জন্য এই ঘুমোচ্ছে, তার জন্য ঘরটাও আমার পরিষ্কার করা হয়নি, বেড টেড সব এরকমভাবেই পড়ে আছে অগোছালো হয়ে। তো যাই হোক, এখন আমি স্নানে যাচ্ছি, স্নান করে বেরিয়ে এই তো এবারে যা কাজ থাকে প্রত্যেকটা মানুষের, রান্না বান্না। তো এখন প্রথমত তো আমি এই ভেজা কাপড় চোপড় সব কিছু মেলে দিয়ে আসবো ছাদে। আর এই কাপড়গুলো দেখেছেন, এগুলো হচ্ছে সব হেঁসেলের কাপড়, এই এতগুলো জমা হয় একটা দিনে, এগুলো কাচতে সেই মানে দম বেরিয়ে যায় আর কি, তেল চিটে হয়ে থাকে না সব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ছাদের ওপরে ট্যাঙ্কের ওপরে ফোনটা রেখে ভিডিও করছি। আসলে আমার কাছে বললামই তো ট্রাইপড, স্ট্যান্ড এগুলো এখন কিছুই নেই। তো এই যে এখন সব জামা কাপড় ভালো করে টান টান করে ঝেড়ে মেলে দিচ্ছি। আর এই শীতকালটা একটা কারণে অবশ্য আমার খুব ভালো লাগে, সেটা কি বলুন তো, এই যে রোদ ঝলমলে আকাশ সকাল থেকে, খুব ভালো লাগে। যা কিছু কাচি জামা কাপড় সব এক বেলাতেই শুকিয়ে যায়, এটা একটা ভালো ব্যাপার। এবার কি হয়, যদি কোনো দিন মেঘলা করে বা মেঘ করে, তো সেক্ষেত্রে মানে কেচেও শান্তি নেই, কাচলে পরে 2 দিন যদি শোকাতে লাগে না, কেমন একটা মানে স্যাঁতস্যাঁতে ব্যাপার থাকে, তাই আর কি। এই একটা কারণে আমার ভালো লাগে শীতকালটাকে। আর এখানে সব কিছু মেলে টেলে দিয়ে, আর ওই দিকে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ডের একটা প্যান্ট দিয়েছে, ওই দিকটা না বেশি চড়া রোদরা পড়ে সকাল থেকে দেওয়ালে। আর ওই মামামের মোজাগুলো ওখানে দেওয়া হয়, তারে দেওয়া হয় না, সাধারণত একটু মানে বাতাস দিলে কি হয় যে পড়ে যায়, আর নিচে পড়ে গেলে একেবারে ধুলোতে সিমেন্টের গুঁড়োতে একাকার হয়ে যায়, কাচার আর কোনো মানেই থাকে না, পুরো দাগ ধুলো লেগে যায়, তাই ওই দিকেই দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে চলে এসেছি, ছাদ থেকে নেমে একটু চুল টুল ছাড়িয়ে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ওই যে এবার একটু সিঁদুর ছুঁয়ে নিচ্ছি। এরপর চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে যে সব মানে রান্না বান্না আছে আর কি। মামাম, গুড মর্নিং। আর এই যে ভাবলাম আজকে একটু বাঁধাকপির পকোড়ি করব, তার জন্য মানে রেডি করছিলাম, কেটে কুটে নিলাম। আর তা করতে এই যে সোনামণি আমার উঠে পড়েছেন। আর এখানে তো একটা জিনিস ভালোই হলো যে সকাল সকাল একটু সকাল করেই হলো আর কি, বিছানাটা গুছিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, কারুর যদি কাজের লোকের দরকার হয় আমাকে কিন্তু বলবেন, মানে বিনে পয়সায় কাজ করে দেবে আমার মেয়ে। এই যে বাঁধাকপির যে খোসাগুলো হলো মানে ছাড়িয়ে রাখলাম আর কি, সেটা দেখতে না দেখতেই চলে এসেছে এখন ঝাঁটা নিয়ে, ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছেন ম্যাডাম। কারো যদি কাজের লোকের দরকার হয় আমাকে কিন্তু বলবেন বিনা দ্বিধায়, ঠিক আছে? আর এই যে বাঁধাকপির পকোড়িটা শেষ পর্যন্ত আমার শাশুড়ি মা করতে বসিয়েছেন। আর এই যে প্লেটের মধ্যে যেগুলো দেখলেন সেগুলো হচ্ছে আমার মেয়ের জন্য, একটু কম ঝালের আর কি। এই যে ভাত বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে, এখানে বেগুন কাটা রাখা আছে, বেগুনগুলো ভাজবো। আর এই যে আজকে একটু চিকেন এনেছে, সেই চিকেনটাকে একটু মানে ম্যারিনেট করে নেব। এখানে ভাতও হয়ে গেছে, ভাত মাড় গালতে বসিয়ে দিয়েছি, আর বেগুনগুলোকে একটু নুন জলে ভাপিয়ে নিচ্ছি। আর এখানে চিকেনটাকেও একটু নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে বেশ মানে চোখটে মেখে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ম্যারিনেট করে মিনিট 10 ঢাকা চাপা দিয়ে রাখলে কি হয়, মানে মাংসটা না একটু নরম হয়ে যায়, খুব যে ক্যাসকেসে ভাবটা থাকে সেটা থাকে না, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই যে বেগুনগুলো আমার ভাপানো হয়ে গেছে, আর এই যে হলুদ নুনের জলটা, সেই জলটা দিয়েই আমি ওই ফুলকপি কেটে রেখেছি চিকেনে দেবো বলে, সেই ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। আর একটু জল লাগবে অবশ্য, এইটুকু জলে কি হয়,
তাই একটু বেশি করে জল দিয়ে দিলাম। এই যে ফুলকপিগুলো পুরো ডুবো ডুবো হয়ে গেছে। আর এই গরম জলে একটু ভাপিয়ে নিলে না ফুলকপির মধ্যে যদি কোনো এরকম পোকা টোকা থাকে সেগুলো বেরিয়ে আসে। এইখানে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এই যে ডাল করব সেই ডালের জন্য ফোড়ন দিচ্ছি। এই জিরে দিলাম আর একটু রসুন বাটা। রসুন একটু থেতো করে দিলে মানে খুব সুন্দর স্বাদ হয়। আর এই যে রবিবার তো আজকে ওই যে মুসুর ডাল নাকি করতে নেই, আমার শাশুড়ি মা বলেন, তাই জন্য এই যে মুগের ডাল হচ্ছে। ডাল আমাদের ঘরে প্রত্যেক দিন, মানে এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে। আসলে আমার মেয়ের জন্য সবটাই, ওকে তো ডাল দিয়েই দিই ভাত। এই যে ডালটা একটু এই আমাদের ঘরের যে জলটা না এটা হয়, মুগের ডালটা একটু মানে কম সেদ্ধ হয়, তাই জন্য ভালো করে মেখে দিচ্ছিলাম। এই যে ডালটা পুরো ফুটতে শুরু করে দিয়েছে, একটু পরে নামিয়ে নেব। আর এখানে এই যে মশলা রেডি করছি চিকেনের জন্য, মিক্সিতে বেটে নেব। একটু জল দিলে ভালো হয়। এই যে মশলাটা আমার বাটা হয়ে গেছে। এরপরে চিকেনের জন্য যে পেঁয়াজ কুচি করব, টমেটো কুচি করব, সেগুলো আমি ভুলে গেছি ক্যাপচার করতে, তো আর দেখাতে পারলাম না। আর এখানে দেখুন ফুলকপিগুলোকে না একটু তেলে আগে মানে ভেজে তুলে রেখে নেব। চিকেনের সঙ্গে যে কষতে যদি যাই তো কি হয় না, কাটা যায় খুন্তিতে করে, আর ওই যে ঝোলের সাথে ফুটলে না ফুলকপিগুলো আর মানে থাকে না, উধাও হয়ে যায়, গলে যায়, একেবারে ঝোলের সাথে মিশে যায়। তাই জন্য চেষ্টা করি ফুলকপিগুলো মানে ভেজে আগে তুলে রেখে নেওয়ার। আর আমাদের বাড়িতে যখনই চিকেন রান্না হয় না, তখনই এই ফুলকপি আলু এগুলো চিকেনের সাথে দেওয়া হয়, খুব ভালো লাগে খেতে। তো এখানে যতক্ষণে ফুলকপিগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমার যে রান্নাঘরে রান্নার যে কুকার টুকারগুলো জড়ো হয়েছে এক গাদা মানে ধুতে আছে, সেগুলো একটু মেজে ধুয়ে নেব। এই শীতকালের বেলা ছোটো তো, তাই একটু মানে রান্নার ফাঁকে ফাঁকে এগুলো করে নিলে ভালো হয় আর কি, টাইমটা বাঁচে, একটু রেস্ট পাওয়ার মানে টাইম পাওয়া যায় আর কি। তো এই যে এভাবে মানে কাজ করে নিই আমি, একটু তাড়াতাড়ি করে ছাদে গিয়ে বসতে মানে ভালো হয় রোদে আর কি। তো এই যে মেজে সব ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এই যে আমার কাজ করতে করতে ফুলকপিগুলোও ভাজা হয়ে গেল আর ওখানে ওগুলোও ধোয়া হয়ে গেল। এরপরে আমি চিকেনটাকে বসিয়ে দেবো। এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু করতে হবে, ওই যে লাল লাল করে খড়া খড়া করে একটু ভেজে নিতে হবে। আমি আবার এমন করে বলছি যেন আমি রান্না শেখাচ্ছি, আসলে তা নয়, আমি যেরকমভাবে করি সেটাই দেখাচ্ছি আর কি, শেয়ার করছি। আপনারা ভাববেন না যে বেশি জ্ঞান দিচ্ছে। আর আমি না এই পেঁয়াজের মধ্যেখানে একটুখানি মানে চিনি দিই। চিনি দিলে কি হয়, তাড়াতাড়ি পেঁয়াজটা খরেও যায়, লাল লাল করে ভাজা হয়ে যায়, কালারটা খুব সুন্দর আসে। তাই একটুখানি চিনি দিয়ে দিই। আসলে ওটা আমি দেখাতে পারিনি, ক্যাপচার করতে ভুলে গেছিলাম। নিশ্চয়ই আপনাদের হাসি পাচ্ছে আমার কথা শুনে। অ্যাকচুয়ালি আপনাদের তো লাগারই কথা, আমার নিজেরই হাসি পাচ্ছে, এরকমভাবে কখনো বলিনি, আর বলতে কেমন লাগছে, একটা লজ্জা লজ্জা ভাব আর কি। তো এই যে পেঁয়াজগুলো আমার হয়ে গেল, খড়া খড়া করে লাল লাল করে ভাজা হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা এর মধ্যে দিয়ে মানে কাঁচা চিকেনটা ম্যারিনেট করা যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা যদি এই চিকেনের মানে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে কাঁচাটা একটু ভেজে নেওয়া যায় বিনা মশলা দিয়ে, তাহলে ওই যে একটুখানি জাস্ট ভেজে নিলে না এর যে আষ্টে গন্ধটা থাকে, কাঁচা কাঁচা মাংস যে কাঁচা মাংসের গন্ধটা থাকে সেটা চলে যায়। তো রান্নার পরে সেই মানে এসটানি গন্ধটা থাকে না। তাই আমি চেষ্টা করি প্রথমে একটু ভেজে নেওয়ার, একটুখানি জাস্ট, বেশি ভাজলে আবার হয়ে যায়, সেদ্ধ হতে অনেক টাইম লাগে। আর এই যে চিকেনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব, কাঁচা আলুগুলো। আলু দিলেও খেতে ভালো লাগে, তো এই প্রথমে পরে দিলেও হয়, অবশ্য না হওয়া নয়। মশলাটা দেওয়ার পরেও যে যদি আলুগুলো দেওয়া হয় তাতেও মানে খুব ভালো রকম কষানো হয়, তো আমি আগেই দিয়ে দিই। চিকেনটা যেহেতু ভাজছি তার সঙ্গে সঙ্গে আলুগুলো একটু ভাজা হয়ে যায়, ভালো হয় আর কি।
এই যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি জাস্ট একটুখানি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এরকমভাবে মানে ভালো করে কষতে হয়। তো সবটুকুন আর দেখাতে পারিনি, একা হাতে রান্না, একটা হাতে ফোন, মানে হয়ে উঠতে পারেনি আর কি। তো এই যে ঢাকা চাপা দিয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। আর এই যে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়েও এরকমভাবে একটু নাড়াচাড়া করে পরে আর একটুখানি জল, যেটা বললাম আর কি, একটুখানি জাস্ট মানে যাতে না লেগে যায় আর কি, ওই একটুখানি জল দিয়ে পরে আবার সেই ঢাকা চাপা দিয়ে এরকমভাবে কষতে হবে। আর এখন কিন্তু মশলাটা আমি দেবো না, মশলাটা মানে একটু পরে দিয়েছি আর কি, ওই যে ঢাকা চাপা দিয়ে পরে দিয়েছি, পরে এই যে দিয়ে দিয়েছি। আর মশলাটা এরকম লাগছে কারণ ওই যে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আমরা এখন শুধুমাত্র কাঁচা লঙ্কাতেই রান্নাবান্না করি, আসলে আমার মেয়েও একটু একটু খায়, তো ওর জন্য আমরাও একটু কম তেল মশলা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এই যে মাঝে মধ্যে একটু করে আওয়াজ পাচ্ছেন, ওটা আমার মেয়ে এখন খেলা করছে, নিজের মনেই বকে যাচ্ছে, তাই একটু মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে আর কি। তো যাই হোক, এই যে মশলাটা দিয়ে পরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পরে ওই একটু করে ঢাকা দিয়ে সেই আবার কষতে হবে। তো এভাবে করলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ভালো মতো কষানো হলে মাংসের ভেতরে যে তেল মশলা ভালোভাবে ঢুকে যায়, ভালো লাগে খেতে। এই যে মিক্সিতে যে বাটা জলটা ধুয়ে রেখেছিলাম, সেটার মধ্যে এখন আমি ওই যে নুন, হলুদ, তারপরে ওই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইসব কিছু মানে দিয়ে গুলে পরে আর দিই। এইভাবে মশলা যদি জলে গুলে দেওয়া হয়, তো এইভাবে মশলাটা জলে গুলেই আমি দিই, কারণ কিছুই নেই, যে যেরকমভাবে রান্না করে আর কি। তা আমাকে যেহেতু একটু করে জল দিতেই হচ্ছে, তাই জন্য আমি এইসব গুলেই দিয়ে দিলাম, ভালো লাগে খেতে। আর সব এইরকমভাবে দিলে কি হয় একটা জিনিস, যে সব মশলাটাতে, সব রান্নাটাতে একই পরিমাণে মশলাগুলো পড়ে। আর নয়তো কী হয় যে যদি গুঁড়ো মশলা চামচে করে দেওয়া হয় ওই ছড়িয়ে রান্নার মধ্যে, তাহলে কোনোটাতে হয়তো বেশি লাগে, কোনোটাতে কম লাগে। এভাবে করলে একটু ভালো হয়, মানে সব কিছু একসাথে মিশে যায় ভালোভাবে। আর এই যে ঢাকা চাপা দিয়ে যদি রান্না করা হয় তাহলে সিদ্ধ হয়ে যায়। এখানে যেমন আমার একটু করে জল দিতেই যে মানে ঢাকা চাপা দিয়ে রান্না করেছিলাম, তাতেই রান্নাটা হয়ে গেছে, মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই যে শেষে আমি এই ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর একটুখানি ধনেপাতা দেবো, ধনেপাতা একটুখানিই দেবো, জাস্ট কয়েকটা পাতা, কারণ আমার শাশুড়ি মা আবার খেতে চান না এসব। আর এই যে আমার মেয়ের কাণ্ড দেখছেন, মানে একে নিয়ে সারাদিন মানে হাসবো না কাঁদবো খুঁজে পাই না। এই যে ওর কাণ্ড দেখেই নিন, আমি আর কি বলবো, এই ঘর ওই ঘর শুধু এই করে বেড়াচ্ছে। এই যে রান্নার পরে যে আদা রসুন পেঁয়াজের খোসা এসব পড়েছে, সেগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। রান্না করার পর রান্নাঘরটা যদি না একটু পরিষ্কার করা হয়, তাহলে সেই রান্নাগুলো মানে প্রেজেন্ট করতেও ভালো লাগে না, আবার সেই খেতেও একটু কেমন লাগে, ভালো লাগে না। আর আমার তো স্বভাব একটুতেই মানে একটু ময়লা দেখলেই সেটা মানে নিয়ে লেগে পড়ি। তো যাই হোক, এভাবে পরিষ্কার করে একটু ঘরটাও একটু মুছে নিয়েছি, গ্যাস ট্যাস, বাসন টাসন, রান্নার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। তো এই যে ফাইনাল রান্নার লুকটা শেয়ার করা হলো না, তো আমার মেয়ে খেতে চাইছিল, খিদে লেগেছিলো, তাই ওই যে ওকে খাইয়ে দাইয়ে আমরাও নিজেরা খেয়ে নিয়েছি, বাসন টাসন ধুয়ে এখন চলে এসেছি ছাদে। এই শুকনো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব, আর ওই যেগুলো টুকটাক ভেজা আছে, এই যে যেমন রাহির একটা টুপি ভেজা ছিল, আর ওর বাবার ওই যে প্যান্ট জিন্সটা একটু ভেজা ছিল, তো সেগুলো উল্টে পাল্টে নিলাম, আর যেগুলো হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। আর এখানে একটু বসা দাঁড়া করি আর কি, ওই রোদটাতে একটু ভালো লাগে, নিচে আমাদের না কোথাও একটু রোদ পাওয়া যায় না। আর এই যে এই ম্যাডামের কাণ্ড দেখুন, এ যেখানে যাবে খালি ওই ছুটে বেড়াবে, এই হচ্ছে ওর কাজ। ছাদে এলে তো আর বলতেই হয় না, এই মাথা থেকে ওই মাথা শুধু ছুটাছুটি দৌড়াদৌড়ি, সারাদিন এই কাজ ওর। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ভালো লাগলে সাথে থাকবেন।